বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রফিকুল কবির, সিনিয়র শিক্ষক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রতি রইল আমার হাজার হাজার ধন্যবাদ। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। আমাদের আজ দীর্ঘদিন যাবৎ অনলাইনে ক্লাস হচ্ছে, হয়তো তোমরা আজ ক্লাস উপস্থিতি আসো। আজ গত ক্লাসে আমি তোমাদেরকে চ্যাপ্টার 10-এর অনুশীলনী 10 পাঠ দূরত্ব উচ্চতা সম্বন্ধে আমি বোধহয় কয়েকটা অঙ্ক করেছিলাম, আর বাকিগুলো আজকে আমরা এই অধ্যায়টা করে সমাপ্ত করব। তাহলে তোমরা সবাই পাঠ্য বইতে চলে যাও। পাঠ্য বইয়ের 203 নম্বর পৃষ্ঠায় চলে যাও। দেখো, আমি গত ক্লাসে তোমাদের 13 পর্যন্ত করাইছিলাম। আজকে আমরা 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্কটা বলেছে, ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলেছে আমাদেরকে। তাহলে আমরা প্রথম কি করব, আমরা চিত্রটা এঁকে নেব। অঙ্ক নাম্বার 14, নাম্বার 14। তাহলে প্রথম চিত্রটাকে আমরা এঁকে নেই। এ বি সি ডি। তাহলে এখানে এ বি হইল উচ্চতা, স্তম্ভটির উচ্চতা এ বি ইকুয়াল ধরলাম আমরা এইচ মিটার, এইচ মিটার। বিসি ইকুয়াল ধরলাম আমরা এক্স মিটার, এক্স মিটার। এখানে দেখো পাঠ্য বইতে বলেছে যে কত ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে। তাহলে আমরা সিডির মান দিয়ে দেই 25 মিটার, 25 মিটার, 25 মিটার পিছিয়ে গেছে। আচ্ছা, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা হইল আমাদের 60 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা তাহলে লিখতে পারি, মনে করি স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা, মনে করি স্তম্ভের উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার। মনে করি স্তম্ভের উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার। আচ্ছা, বিসি ইকুয়াল, তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি কোণ এসিবি, এসিবি ইকুয়াল কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সিডি ইকুয়াল, সি থেকে ডি পর্যন্ত দেওয়া আছে 25 মিটার, 25 মিটার। বিসি ইকুয়াল দেওয়া আছে এক্স মিটার, বিসি ইকুয়াল এক্স মিটার আমরা ধরে নিছি, বিসি ইকুয়াল এক্স মিটার আমরা ধরছি। তাহলে কোণ এডিবি, এডিবি ইকুয়াল 30 ডিগ্রি, কোণ এবিডি ইকুয়াল 30 ডিগ্রি।
তাহলে আমরা একটা লিখতে পারি যে বিডি ইকুয়াল বি থেকে ডি ইকুয়াল লেখা যায় বিসি প্লাস সিডি। সিডি, এই বি থেকে ডি ইকুয়াল বিসি প্লাস সিডি। তাহলে বিসির মান আমরা কত পেয়েছি, লিখছি এখানে এক্স মিটার, সিডির মান 25। তাহলে বিডির মান টোটাল পাবো আমরা এক্স প্লাস 25 এত মিটার। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা আরেকবার লক্ষ্য করো। এখন দেখো আমাদের পাঠ্য বইতে বলেছে, বইটা একটু হাতে নিয়ে দেখো, এখানে বলেছে ভূতলের কোনো স্থান থেকে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখলাম, চিত্রটা আঁকলাম। আঁকানোর পরে দেখো এখানে মনে করি আমরা লিখলাম স্তম্ভের উচ্চতা চেয়েছে। তাহলে এ বি হলো স্তম্ভ, এর উচ্চতা আমরা লিখে নিলাম, মনে করে নিলাম 8 মিটার। তাহলে এ বি ইকুয়াল 8 মিটার। কোণ এ সি বি ইকুয়াল পাঠ্য বইতে দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে কোণ এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি। আর আরেকটা দেখো সিডি, সি থেকে ডি বলছে 25 মিটার পিছিয়ে গেলে, 25 মিটার কি গেলে পিছিয়ে গেলে। তাহলে বিসি কোণটা পাইলাম এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি, এর থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে পিছিয়ে গেলে আরেকটা কোণ হইলো, সেই কোণটা আবার দিয়ে দিছে 30 ডিগ্রি। তাহলে ওই কোণটা দিয়ে দিছে কত, 30 ডিগ্রি। তাহলে সি থেকে ডি, দেখো আমরা সিডি লিখেছি 25 মিটার পিছিয়ে গেলে সিডি ইকুয়াল 25 মিটার। তাহলে বিসি ইকুয়াল আমরা ধরেছি এক্স মিটার। তাহলে কোণ আরেকটা কোণ যে সৃষ্টি হয়েছে সে কোণটা হলো এডিবি। এডিবি এই কোণটা হলো 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি। তাহলে আমরা দেখো এখানে বি থেকে ডি, বি থেকে ডি, তাহলে বিডি ইকুয়াল আমরা লিখতে পারি যে সিডি প্লাস বিসি অথবা বিসি প্লাস সিডি। এই বি থেকে সি প্লাস সি থেকে ডি, দুইজনের যোগফলই হলো বিডি। তাহলে বিডি ইকুয়াল আমরা লিখতে পারি, তাই না? তাহলে বিসির মান দেওয়া আছে এক্স, এক্স লিখলাম, প্লাসের প্লাস, আর সিডির মান পাঠ্য বইতে দিয়ে দিছে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে সিডির মান 25। এখন আমরা যাব, এ পর্যন্ত হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কোণ এবিডি, এবিডি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ট্যান কোণ, এই কোণটা লিখে দেই এ ডিবি, হ্যাঁ, কোণ এ ডিবি ইকুয়াল আমরা লিখতে পারি যে লম্ব বাই এবি ডিভাইডেড বাই বিডি, এডি বাই এবি ডিভাইডেড বাই বিডি। আমরা ট্যান কোণ এ ডিবি ইকুয়াল আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে এবি ডিভাইডেড বাই বিডি। আচ্ছা, ট্যানের ট্যান লিখলাম। এখানে এডিবি এই কোণটার মান দিয়ে দিছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম 30 ডিগ্রি ইকুয়াল দিলাম এবির মান আমরা ধরেছি 8 মিটার, লিখলাম 8। বিডির মানও আমরা এখানে লিখেছি, বিডির মান x প্লাস 25। তাহলে আমরা লিখি x প্লাস 25। আচ্ছা, এখানে কি দেবো আমরা, অর দিলাম। আবার অর এখানে লেখা যায়, এখানে লিখতে পারি অর tan 30 ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল h ডিভাইডেড বাই x প্লাস 25। দেখো আরেকবার লক্ষ্য করো। তাহলে আমরা এখানে আমাদের আমরা এ বি ডি সমকোণী ত্রিভুজের ট্যান লিখলাম, ট্যান কোণ এ ডি বি ইকুয়াল লম্ব বাই এ বি ডিভাইডেড বাই কি বিডি, লম্ব বাই ভূমি। তাহলে আমাদের
tan 30 ডিগ্রি, এই বি এই কোণটার মান দেওয়া আছে কত, কোণ এডিবি এটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তা আমরা লিখে নিলাম tan, এই কোণটার মান দিয়ে দিলাম 30 ডিগ্রি, এবির মান দেওয়া আছে h, লিখলাম h মিটার। আর বিডির মান আমরা পেয়েছি, দেখো এই যে বিডি ইকুয়াল আমি লিখেছিলাম বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, বিসির মান x প্লাস সিডির মান 25। তাহলে আমরা লিখলাম x প্লাস 25, এই বিডির মানটাও লিখে দিলাম। tan 30 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল h ডিভাইডেড বাই x প্লাস 25। আচ্ছা, এখন আমরা কি করব, ক্রসিং মাল্টিপ্লিকেশন করব, আর গুণ করে নেব। তাহলে অর আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো, x প্লাস 25 হ্যাঁ আর h√3। তাহলে আমরা আর গুণন করলে এখানে লিখে দিতে পারবো আর গুণন করে, আর গুণন করে। আচ্ছা, আর গুণন করলে আমাদের কি দাঁড়াইতেছে, আমাদের দাঁড়াইতেছে হলো x প্লাস 25 h√3 ইকুয়াল x প্লাস 25। আচ্ছা, আর আমরা h কে রেখে দিলাম, তাহলে আমাদের x প্লাস 25 ডিভাইডেড বাই √3, h এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম, h এর মানটা আমরা পেয়ে গেলাম। তো এখানে এটাও লিখতে পারো, সুতরাং দিয়ে দাও, সুতরাং h ইকুয়াল আমরা পাইলাম x প্লাস 25 ডিভাইডেড বাই √3। আরেকবার একটু আমি তোমাদেরকে একটু মনোযোগী হও, দেখো কোণ এবিডি সমকোণী ত্রিভুজের tan এডিবি ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হইল এবি ডিভাইডেড বাই ভূমি হইল বিডি। তাহলে tan এর ট্যানই লিখলাম, আর এখানে এই কোণ বিডিএ এর মান দিয়ে দিছে 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি, এবির মান h, বিডির মান আমরা পেয়েছিলাম কি x প্লাস 25। তাহলে আমরা tan 30 ডিগ্রির মান 1/√3 h ডিভাইডেড বাই x প্লাস 25। এখন এটা আমরা ক্রসিং মাল্টিপ্লিকেশন করলাম, আর গুণন করে আমরা কি পেলাম, আর গুণন করে আমরা পাইলাম h√3 ইকুয়াল x প্লাস 25। তাহলে h কে রেখে দিলাম, তাহলে x প্লাস 25 ডিভাইডেড বাই √3, h এর মান আমরা পেয়ে গেলাম। এখন এটা আমাদের 1 নং সমীকরণ। এটা কয় নং সমীকরণ, এটা হলো 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে আমরা h এর মান পেয়ে গেলাম। এখন আমরা যাব দ্বিতীয়টায়, তাহলে একটু মুছে দেই। আমরা এটা রাখি, h এর মানটা রেখে দেই, h ইকুয়াল আমরা কত পেয়েছি, x প্লাস 25 ডিভাইডেড বাই √3, h এর মানটা 5। এখন আমরা লিখতে পারি এবিসি সমকোণী ত্রিভুজের, আবার এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে এটার কোণ কি হবে, tan কোণ এসিবি ইকুয়াল আমরা পেয়েছি এবি ডিভাইডেড বাই বিসি। আচ্ছা, এখন আসো tan এর tan লিখলাম, কোণ এসিবি, আর তাহলে আমরা এখানে দিতে পারি tan এর tan, কোণ এসিবির মান, কোণটাতে কিন্তু দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এটা লিখলাম 60 ডিগ্রি ইকুয়াল এবির মান দেওয়া আছে, আমরা ধরেছিলাম এবির মান h, লিখলাম h, বিসির মানও আমরা ধরেছি x মিটার, তাহলে এখানে লিখলাম x। তাহলে আর আমরা tan 60 ডিগ্রির মান, tan 60 এর মানটা, tan 60 ডিগ্রি ইকুয়াল √3, tan 60 ডিগ্রি মান কত, √3 ইকুয়াল। আচ্ছা, তাহলে h ডিভাইডেড বাই x। তাহলে এখানে আমরা নিচে মনে মনে 1 ধরতে পারি, এটাকে যদি আমরা আর গুণন করি, তাহলে কি দাঁড়ায় দেখো, আর এদিকে লিখলাম একটু, তাহলে
x রুট ওভার 3, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি যে রুট ওভার 3 ডিভাইডেড বাই 1, h এর মানটা কিন্তু পেয়েছো। h এর মান কত? x প্লাস 25 ডিভাইডেড বাই রুট ওভার 3। আমরা h এর মানটা লিখে দিই, এখানে h এর মানটা আমরা লিখে দেই x প্লাস 25 ডিভাইডেড বাই রুট ওভার 3, ডিভাইডেড বাই রুট ওভার 3, নিচে x। আচ্ছা, তার মান লিখে দিলাম, h এর মানটা। আরেকবার এখানে একটু লক্ষ্য করো, এখানে তোমাদের একটু বোঝার ব্যাপার আছে। আবার কোণ ABC সমকোণী ত্রিভুজ, তাহলে tan ACB ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে AB লম্ব আর BC হলো তার ভূমি। তাহলে AB এর মান আমরা ধরেছিলাম, AB এর মান h, লিখলাম h, আর BC এর মান x মিটার, তাহলে x। tan এই কোণটা দেওয়া আছে কত? কোণ ACB, দেখো কোণ ACB এর মানটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি। AB এর মান দেওয়া আছে h, লিখলাম, আর BC এর মান দেওয়া আছে x, লিখলাম। tan 60 ডিগ্রি মান আমরা জানি √3, লিখলাম √3। এখানে ইচ্ছা করলে ডিভাইডেড বাই 1 না দিলেও হয়, তাহলে √3 লিখলাম, tan 60 ডিগ্রি মান √3। h এর মানটা, এখন h এর মানটা এখানে লিখেছি কিন্তু x প্লাস 25, এই যে h এর মানটা লক্ষ্য করো, h ইকুয়াল আমরা x প্লাস 25 ডিভাইডেড বাই √3, আর নিচে কি ডিভাইডেড বাই নিচে কি x। এখন আমরা और আরেকবার করি যে √3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল, প্রথমটা ঠিক থাকবে, পরেরটা কি হবে? উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 25 ডিভাইডেড বাই √3 ইনটু পরে 1 নিচে x। প্রথমটা ঠিক থাকলো, পরেরটা উল্টে গেল। তাহলে और আমরা এভাবেও দিতে পারি যে √3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল 1 এর সাথে গুণন করলে তাহলে কি হলো? x প্লাস 25 ডিভাইডেড বাই কি √3x, হ্যাঁ √3x। এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, 1 দিয়ে গুণন করলে x প্লাস 25, আর √3 দিয়ে x কে গুণন করলে √3x। এখন আমরা তাহলে কি করব? এর সাথে একে গুণন করব, আর এর সাথে গুণন, এটাও আর গুণন করে দেই এখন। আর গুণন যদি আমরা করে দেই তাহলে কি দাঁড়াইতেছে? আমাদের এখানে দাঁড়াইতেছে और √3 ইনটু √3x, তাই না? √3x, তাহলে আমরা x ইনটু √3 ইনটু x লেখা যায়। এই √3 ইনটু √3 x এর x ইকুয়াল আমরা কি পেলাম? x প্লাস 25। দেখো আর গুণনটা তোমরা আরেকটু লক্ষ্য করো, আমরা কি করেছি এখানে যে x প্লাস 25 1 এর সাথে গুণন করছি, তাহলে x প্লাস 25 হয়, আর √3 এর সাথে √3 ইনটু x গুণন করলে তাহলে √3 x এর x। আচ্ছা, এখন আমরা এ পাশে একটু আসি, এটা একটু মুছে দেই, এ পাশটা একটু কি করব? মুছে দেব। যে এই √3 আর √3, তাহলে দুইটা √3 মিলে একটা ফুল 3, और ইনটু x ইকুয়াল x প্লাস 25। তাহলে और আমরা লিখতে পারি x কে রেখে দিলাম 3x, তাহলে 3x ইকুয়াল আমরা পাইলাম কি 3x প্লাস x এর পাশে আসলে মাইনাস x ইকুয়াল 25, और আমরা টুয়াইস x ইকুয়াল 25, x ইকুয়াল উপরে 25 ডিভাইডেড বাই 2। এই থ্রাইস x ই লিখলাম, প্লাস x এর পাশে আসলে মাইনাস x, 25 রইলো, তাহলে থ্রাইস x থেকে একটা x গেলে টুয়াইস x, হ্যাঁ ইকুয়াল কত? 25, তাহলে 25 ডিভাইডেড বাই 2, x এর মান আমরা এখন পেয়ে যাচ্ছি। তাহলে और x ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 2, তাহলে 25 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? 12.5। তাহলে সুতরাং x ইকুয়াল আমরা পেয়ে গেলাম 12.5, x এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমি মুছে দেই,
এই অংশটা মুছে দিই আমরা। আচ্ছা, এখন দেখো আমাদের x এর মান পাইলাম 12.5। তাহলে আমরা x এর মান 1 নং সমীকরণে বসায় দেই। 1 নং সমীকরণে কিন্তু আমি এখানে দেখো হোয়াইট বোর্ডে রেখেছি h = x + 25 / √3। তাহলে আমরা এই কথাটা লিখি, x এর মান x এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং এ বসায়, 1 নং এ বসাই। 1 নং কোনটা? এটা। তাহলে h = x + 25 / √3। আচ্ছা, ইকুয়াল দিলাম, এই টান দিলাম x এর মান। x এর মান আমরা পেয়েছি 12.5, তাহলে লিখলাম 12.5 + 25 / √3। এখন এগুলো আর আমাদের এখানে দরকার নাই, এখানে আর আমাদের এটা আর দরকার নাই। তাহলে এখন আমরা কি করব, যে ইকুয়াল দিলাম, এখন 12.5 + 25 দুটাকে কি করব, যোগ করব। ক্যালকুলেটরে যোগ করলে আমরা পাচ্ছি 37.5। কত পাচ্ছি? 37.5 / √3। হ্যাঁ, দেখো 5 আর 2 এ 7, আর 2 আর 1 এ 3.5, তাহলে 37.5 পেলাম। এখন আমরা 37.5 / √3, √3 দিয়া 37.5 কে কি করব, ভাগ করব। ভাগ করলে আমরা পাচ্ছি, কি পাচ্ছি, 21.65 এত মিটার, এত মিটার। আরেকবার একটু লক্ষ্য করো, আমরা x এর মান 1 নং সমীকরণে বসায়া আমরা h = পেয়েছিলাম x + 25 / √3। তাহলে x এর মান আমরা পেয়েছি, আগে পেয়েছিলাম, তাহলে 12.5 + 25 এর 25, তাহলে 12.5 + 25, তাহলে দেখো এই 5 আর 2 এ 7, 2 আর 1 এ 3, তাহলে 37.5 হইল। তাহলে 37.5 কে আমরা কি করলাম, √3 দিয়ে ভাগ করলাম, তাহলে 21. কত পাইলাম, 21.65 পাইলাম। এটা কি পাইলাম, h এর মানটা পেলাম। তাহলে আমরা, আমাদের বলছে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা স্তম্ভের উচ্চতা কি লিখছিলাম, দেখো মনে আছে কিনা, আমরা লিখেছিলাম, মনে করি স্তম্ভের উচ্চতা AB = h মিটার। তাহলে আমরা h এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব উত্তর, স্তম্ভের উচ্চতা আমরা পেয়ে গেলাম, স্তম্ভের উচ্চতা পেয়ে গেলাম 21.65 মিটার, 65 মিটার। এখানে প্রায় লিখে দিও। প্রায় কেন লিখলাম, এখানে দশমিক আছে, এত প্রায়। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক আমরা আজ করব, তাহলে আমি মুছে দিই। আমরা যাই, আবার পাঠ্য বইতে চলে গেলাম। পাঠ্য বইয়ের দেখো, আমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্কটা দেখো, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এটা আবার চাইছে মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা আগে চিত্রটা এঁকে নেই। নাম্বার 15,
তাহলে এটাও লিখি এ বি সি ডি, সি ডি। এ বি ধরলাম লম্ব, এটার মান ধরবো এইচ মিটার, এইচ মিটার। বিসির মান, এসির মান এক্স মিটার, এক্স মিটার। আর সি থেকে ডি কত মিটার? 60 মিটার। সি থেকে ডি 60 মিটার, 60 মিটার। আর এখানে কোণটা হয়েছে 60 ডিগ্রি, এখানে কোণটা হয়েছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি না, কত ডিগ্রি এখানে লিখছে বইতে আমাদের? 45 ডিগ্রি, 45 ডিগ্রি বলছে, 45 ডিগ্রি। দেখো আরেকবার লক্ষ্য করো, কোন স্থান থেকে এগিয়ে মিনার দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে 60 মিটার এগিয়ে গেলে সে কোণটা হয় 45 ডিগ্রি, আর প্রথম হলো 60 ডিগ্রি, তাই না? তাহলে ঠিক তদ্রূপ আমরা এটাও ওইভাবেই করি। তাহলে আমরা এখানে লিখতে পারি, মনে করি মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার, এইচ মিটার, এ বি ইকুয়াল এইচ মিটার। তাহলে বিসি বা ডিসি, ডিসি ইকুয়াল ডি থেকে সি কত ধরছি আমরা? 60 মিটার, 60 মিটার পাঠ্য বইতে দেওয়া আছে। আচ্ছা, সি এ, সি থেকে এ আমরা ধরেছি এক্স মিটার, এক্স মিটার। তাহলে আমরা লিখতে পারি এডি, এডি ইকুয়াল, এডি ইকুয়াল আমরা কি লিখতে পারি? ডিসি প্লাস সিএ, তাই না? তাহলে ডিসির মান এক্স প্লাস সি এর মান 60, সি এ। তাহলে ডিসির মান, ডিসির মান কত? ডিসির মান 60, আর এসির মান আমরা এভাবে লেখা যায় যে এই মানটাই দিয়ে দিই সরাসরি, তাহলে ভালো হইব তোমাদের বুঝতে। ডিসির মান 60 মিটার প্লাস সি এর মান এক্স, তাহলে এডি ইকুয়াল পাইলাম আমরা 60 প্লাস এক্স। আচ্ছা, তোমরা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা আরেকবার একটু লক্ষ্য করো, দেখো অঙ্কটা, সেটিংটা আগে বুঝে নাও, না হলে তো বুঝবা না। আমাদের বলছে এখানে লিখলাম আমরা, মনে করি মিনারটির উচ্চতা এ বি ইকুয়াল আমরা ধরে নিলাম এইচ মিটার, ডিসি ইকুয়াল আমার বলছে 60 মিটার সরে গেলে, তাই না? তাহলে ডিসি ইকুয়াল আমরা লিখলাম, দেওয়া আছে পাঠ্য বইতে 60 মিটার, তে লিখলাম 60 মিটার। তাহলে সি থেকে এ, সি থেকে এ আমরা এটাকে ধরলাম এক্স মিটার। তাহলে আমরা লিখতে পারি এর থেকে ডি, এডি ইকুয়াল আমরা লিখতে পারি কি? ডিসি প্লাস সি এ। তাহলে ডিসির মান, ডিসির মান 60 প্লাস সি এর মান এক্স, এই যে মানটা বসাই দিলাম এক্স। এ পর্যন্ত হয়তো মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা যাব যে কোনটায় যাই আমরা। তাহলে কোন কে কে আছে? কোনগুলো আসো, কোন এ সি বি, এ সি বি এই কোনটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আরেকটা কোন আছে দেখো, কোন এ ডি বি, এ ডি বি ইকুয়াল দেওয়া আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। দেখো কোন এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি, আর কোন এ ডি বি ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ এ সি বি, এ সি বি এর আমরা tan 60 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি কি? লম্ব বাই ভূমি। লম্বটা কিটা? এইচ, আর ভূমিটা কিটা? ভূমিটা হলো আমাদের এক্স। এই যে এ বির মান এইচ আর এসির মান হলো এক্স, তাই লিখলাম। তাহলে আমরা আসি অর
tan 60 ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান √3 ইকুয়াল h ডিভাইডেড বাই x। এর নিচে মনে মনে আমরা কি ধরব 1। তাহলে এটাকে যদি আমরা ক্রসিং মাল্টিপ্লিকেশন করি আর গুণন করি তাহলে কি দাঁড়ায় আর গুণন করে তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে দেখো x √3 বা √3x ইকুয়াল h, তাই না? তাহলে x কে আমরা রেখে দিলাম, উপরে কি h ডিভাইডেড বাই √3। আমরা x এর মানটা পেয়ে গেলাম, x এর মানটা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, আবার এখানে লিখতে পারি আবার আরেকটা কি যে ACB আরেকটা ত্রিভুজ, আবার ত্রিভুজ ADB এর এই কোণটা কি হইতেছে tan 45 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি h ডিভাইডেড বাই 60 প্লাস x। এই দেখো tan 45 ডিগ্রি, tan কত ডিগ্রি tan 45 ডিগ্রি ইকুয়াল আমরা লিখছি লম্ব, লম্ব হলো AB, AB এর মান কত h, আর ভূমি হলো AD, ভূমি হলো কিনা A আর D, AD এর মান কিন্তু আমরা পেয়েছি এই যে 60 প্লাস x, তাই লিখলাম 60 প্লাস x। অর দিলাম আমরা tan 45 ডিগ্রি মানটা, tan 45 ডিগ্রি আমরা tan 45 ডিগ্রি ইকুয়াল কত 1, tan 45 ডিগ্রির মান হলো 1। তাহলে tan 45 ডিগ্রির মানটা বসায় দিলাম 1 ইকুয়াল h ডিভাইডেড বাই 60 প্লাস x। এর নিচে মনে মনে আমরা কি করলাম 1, এটা আর গুণন করে দাও তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 60 প্লাস x ইকুয়াল h, or 60 প্লাস x এর মান কিন্তু আমরা পেয়েছি, x এর মানটা পেয়েছি এই যে h ডিভাইডেড বাই √3। কার মান পেয়েছি x এর মান, তাহলে x এর জায়গায় বসায় দেই h ডিভাইডেড বাই √3, এই মানটা বসায় দিলাম ইকুয়াল কত h, ইকুয়াল লিখলাম h। তাহলে আমরা অর দেই। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি এটাকে এই পাশে নিয়ে আসি, পক্ষান্তর করি। তাহলে পক্ষান্তর করলে কি হয় h মাইনাস h ডিভাইডেড বাই √3 ইকুয়াল 60 ডিগ্রি ইকুয়াল 60 নাকি ইকুয়াল 60। তাহলে আমরা কি করছি দেখো h থেকে এই পাশে নিয়ে আসছি, এটা প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হলো, তাই না? অর আমরা এখানে লিখতে পারি লসাগু কত হয় √3, লসাগু হয় √3। তাহলে এর নিচে মনে মনে 1 ধরলে √3 যায় এর সাথে গুণন, তাহলে √3h মাইনাস h, √3 দিয়ে ভাগ করলে 1, 1 কে h দিয়ে গুণ করলে h ইকুয়াল 60, ইকুয়াল কত 60। তাহলে আমরা বাম পাশটা মুছে দেই, বাম পাশটা মুছে দেই। তোমরা দেখো আরেকবার একটু তোমাদের সাথে আলোচনা করে নেই, হয়তো বুঝতে পেরেছো। আমরা লিখেছি মনে করি মিনারটির উচ্চতা AB ইকুয়াল h মিটার, হ্যাঁ, তারপর ডিসি ইকুয়াল আমাদের পাঠ্য বইতেই দেওয়া ছিল 60 মিটার, CA বা AC এর মান আমরা ধরছি কত x মিটার। তাহলে AD ইকুয়াল আমরা লিখতে পারি DC প্লাস CA, তাহলে DC এর মান 60 প্লাস x, তাই না? তাহলে আমরা কোণ লিখলাম, এখানে কোণ কয়টা, দুইটা কোণ দেওয়া আছে। একটা কোণ হলো কি ACB 60 ডিগ্রি, আরেকটা কোণ দেওয়া আছে ADB ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ACB এর tan 60 ডিগ্রি ইকুয়াল h ডিভাইডেড বাই √3। tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান কত √3, তাহলে h ডিভাইডেড বাই x। তাহলে h কি করব এটা আর গুণন করলে তাহলে √3x, হ্যাঁ, √3x ইকুয়াল কি h, তাহলে x ইকুয়াল h ডিভাইডেড বাই √3। আবার আরেকটা বলে যাচ্ছি আমরা ত্রিভুজ ADB, ত্রিভুজ ADB এর tan কত ডিগ্রি 45 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব হলো h আর ভূমি হলো AD। AD এর মান আমরা পেয়েছিলাম 60 প্লাস x, তাই 60 প্লাস x। tan 45 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, তাহলে h ডিভাইডেড বাই 60 প্লাস x।
তাহলে আমরা কি করলাম, এটা আমরা আর গুণন করলাম, এখানে লিখে দিতে পারো আর গুণন করে, কি লিখে আর গুণন করে। তাহলে আর গুণন করলে আমরা কি পাইলাম, যে 60 প্লাস এক্স, 1 এর সাথে গুণ করলে 60 প্লাস এক্স, তারপর এইচ এর এইচ। তাহলে আমরা কি করলাম, 60 প্লাস, হ্যাঁ, এই x এর মান আমরা পেয়েছিলাম, দেখো x, এখানে x এর মান পেয়েছিলাম h ডিভাইডেড বাই √3, বসাইলাম h ডিভাইডেড বাই x এর মানটা কত বসাইলাম, এই যে h ডিভাইডেড বাই √3। তাহলে h মাইনাস h ডিভাইডেড বাই √3 ইকুয়াল কত, 60। তাহলে এখন আমরা এখানে কি করলাম, 3 √3 হয়েছিল লসাগু, √3 এর সাথে h কে গুণ করলে √3h মাইনাস √3 বাদ h এর h। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আচ্ছা এর নিচে মনে মনে আমরা কি ধরবো, 1 ধরলাম। তাহলে এটা আর গুণন করে দাও, আর গুণন করে, আচ্ছা আর গুণন করলে এখন আমাদের কি দাঁড়ায়, এখানে আসি, তাহলে এই পাশটা আমরা মুছে দিচ্ছি, এই পাশটা আমরা মুছে দেই। তাহলে আমরা, তাহলে এখানে আসতেছে আর গুণন করলে কি দাঁড়াচ্ছে, দেখো আমরা লিখতে পারি যে √3 h এখানে কমন নিলে, তাহলে আমরা কি হচ্ছে, এখানে আমরা কি নেব কমন, h টা কমন নিয়ে দেই, তাহলে হচ্ছে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই কত, ইকুয়াল 60 √3। বুঝতে পেরেছো তো, এখানে √3 h মাইনাস h ডিভাইডেড বাই, এটার সাথে এটা গুণন করছি, তাই 60 √3। তাহলে h ইকুয়াল আমরা লিখতে পারি 60 √3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, তাই না। এখন আমরা লিখতে পারি যে h ইকুয়াল, আমাদের দরকার হলো h এর মান, তাহলে h ইকুয়াল, তাহলে 60 ইনটু √3 গুণন করে যা হয় ওটা লেখা, তারপর √3 থেকে আমরা কি বাদ দেবো, 1 বাদ দেবো, বাদ দিয়ে এই সংখ্যাকে কি করব, ভাগ করব। তাহলে আমরা h এর মানটা পেয়ে যাব কত, 141 h ইকুয়াল 141 কত, 96 মিটার, তাই না। 100 মিনারটির উচ্চতা, তাহলে 141.96 মিটার। তাহলে আমরা লিখতে পারি মিনারটির উত্তর কি, মিনারটির উচ্চতা, উচ্চতা আমরা পাইলাম 141.96 মিটার। প্রায় লিখে দিও, আমরা কি লিখবো, প্রায়। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আজকে মতো আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল। আবার আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় ধরবো। আশা রাখি তোমরা সবাই ভালো থাকো। খোদা হাফেজ।